দর্শক, চকবাজার আসার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে গুলিস্তানে নামতে হবে। গুলিস্তান নেমেই সেখানে রিক্সাতে অথবা লেগুনা আছে, যেই লেগুনাতে আপনি সরাসরি চকবাজারে চলে আসতে পারেন। তো চকবাজারে আপনি যখন আমরা যখন আসলাম তখন দেখলাম যে আমাদের হাতের ডান দিকে হচ্ছে যে কেন্দ্রীয় কারাগার, এর যে বাউন্ডারি সেটা, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা যে লেগুনের স্ট্যান্ড আছে, ঠিক এই রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে গেলেই একটু ধরেন 1 থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, সেখানেই আপনারা দেখবেন যে হাজী সেলিম টাওয়ার আছে। তো আমরা হাজী সেলিম টাওয়ারের দিকে এগিয়ে যাব, এবং হাজী সেলিম টাওয়ার থেকে আরও 1 মিনিট একটু হেঁটে গেলে আপনি পেয়ে যাবেন হচ্ছে, আমরা চলে আসছি হাজী সেলিম টাওয়ারে। 1 মিনিট হেঁটে গেলেই আপনার পেয়ে যাবেন হচ্ছে চকবাজারের যে স্ট্যান্ডটা বা মোড়টা, সেই মোড়। তো এখন চলুন তাহলে আমরা চলে যাই চকবাজার, এবং আজকে দেখি যে চকবাজারে কোথায় কি আছে, কি পণ্য আছে বা কি দোকান আছে। তো চলুন তাহলে দর্শক, এই মুহূর্তে আমি হাজী সেলিম টাওয়ারের নিচে চলে আসছি। আমরা রাস্তার অপর পাশে দেখতে পাচ্ছি একটা বাউন্ডারি আছে। এটি আসলে কেন্দ্রীয় কারাগারের যে সাইডের যে বাউন্ডারি আছে, যে এরিয়ার যে একটা বাউন্ডারি থাকে, সেই বাউন্ডারিটা। আর এই পাশে দেখছি মন্টু ট্রেড পয়েন্ট, এখানে হচ্ছে আপনার লেডিস আইটেমগুলো ওরা বিক্রি করে এই দোকানটিতে। আপনি প্রথমেই আসলে এই দোকানটি আপনারা দেখতে পাবেন। এটি হচ্ছে আমার হাতের বামে যে টাওয়ারের নিচে আমি আছি, এটা হচ্ছে হাজী সেলিম টাওয়ার। এখন আমি একটু সামনের দিকে যাব। সামনের দিকে এখানে আরও বেশ কিছু দোকান আছে। আমরা ঠিক সামনে যে বটগাছটা দেখতে পাচ্ছি, একটা গাছ, এটার নিচেই হচ্ছে আপনার সিএনজি স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ড যাই বলি। এটাই হচ্ছে আপনার যে চকবাজারের যে আসল যে মোড়টা, সেটা। এখানে দেখতে পাচ্ছি হাজি বিরিয়ানির একটা দোকান আছে। দোকানের ঠিক অপর পাশে এখানে দেখেন দোকানটি দেখছি। আর দোকানের এখান থেকে দেখা যাচ্ছে না, অবশ্য আমি সাইনবোর্ডটা ভিতরে লেখা আছে। এই দোকানের অপর পাশে হচ্ছে মাস্টার্স প্লাস নামে একটা দোকান আছে। এটা লেডিস আইটেমের দোকান, যে ব্যান্ড, চুলের যে ব্যান্ড বা যে লেডিস কিছু আইটেম থাকে, হ্যাঁ, সেই আইটেমগুলো এখানে এরা বিক্রি করে। তো এখানে আপনারা আসলে এই দুটো বড় বড় দোকান আপনারা দেখতে পাবেন। আমরা আরেকটু সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব এবং দেখব কি আছে। দর্শক, এই হচ্ছে আপনার চকবাজারের যে মোড়, সেই মোড়টি। আমি ঠিক এই পাশের যে মোড়ের পাশেই যে একটা দোকান আছে, বললাম যে কিছুক্ষণ আগে যে লেডিস আইটেমগুলো এরা হচ্ছে বিক্রি করে। তো আমি একটু এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে আসলে কি ওনারা বিক্রি করেন। এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে বেশিরভাগই হচ্ছে লেডিস আইটেমই সবই। এখানে এই পাশে দেখতে পাচ্ছি কাঁকড়া, চুলের ব্যান্ড, যেগুলো কাঁকড়া বলে এটাকে। আর এই পাশে হচ্ছে আপনার ক্লিপ জাতীয় অনেক কিছুই আছে এখানে। তো যাই হোক, আমরা এবার একটু বের হব দোকান থেকে। বের হয়ে আমাদের আরও অনেক কিছু দেখার আছে। তো চলুন আমরা দেখি আর কোথায় কি আছে। দর্শক, এখন আমি সরাসরি এখান থেকে বের হয়ে এসেছি। দেখতে পাচ্ছি যে খুবই কর্মচঞ্চল একটা অবস্থা। এখানে চারিদিকে খুব ভিড়ভাট্টা একটা অবস্থা। আমার চারপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, হ্যাঁ, বা লোকজনের ভিড়, সবাই খুব ব্যস্ত, কর্মচঞ্চল একটা জায়গা, এরিয়া। এখানে যে দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি, কিছু জুয়েলারিজ দোকান আছে, মেয়েদের লেডিস জুয়েলারিজ দোকান। এই পাশে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আর একটা লেডিস জুয়েলারির দোকান আছে। আর এই পাশটা আপনার এখানে তিনটা রাস্তা আছে, আসলে একটা 3 রাস্তার মাথা বলা যায় এটাকে। হ্যাঁ, তো আমি একটু দেখাচ্ছি। এবং এখানে আরও কয়েকটা দোকান আছে, এটাও জুয়েলারি টাইপ, যে অর্নামেন্টসের যে দোকানগুলো আছে, জুয়েলারির যে আর্টিফিশিয়াল যে অর্নামেন্টস, সেগুলো। আর এইটা হচ্ছে আপনার টেক্সটাইল, যে কাপড়ের রং আর কি, টেক্সটাইল যে আপনার কালার পাউডার যেগুলো, হ্যাঁ, সেগুলো এই দোকানে আছে। আমি দেখতে পাচ্ছি দোকানি কথা বলছেন ফোনে। যাই হোক, আমি চলে যাচ্ছি অন্যান্য সাইডে। দর্শক, চকবাজার আসলে একটা জিনিস আপনারা দেখতে পাবেন, চকবাজারে এখানে
চক বাজার টাওয়ার নামে একটা বিল্ডিং আছে, একটা মার্কেট আছে। এই মার্কেটটা এখান থেকে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের। চক বাজার টাওয়ার, আর ঠিক তার বামে ছোট্ট একটা সরু গলি চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এই পাশে অবশ্য দোকান কয়েকটা বন্ধ আছে। এই দোকানটা হচ্ছে প্যাকেজিংয়ের দোকান। এখানে আপনার একেবারে ব্যস্ত একটা এলাকা, সবাই খুবই ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত আছে। এখন সকাল হচ্ছে 11:30। এখন আমি দেখাচ্ছি আপনাকে এখানে কিসের দোকান আছে। এখানে দোকান আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন দোকান আছে। যাই হোক, খেলনার দোকানই বেশিরভাগ দেখা যাচ্ছে। এখানে পুরো দোকানটাই খেলনার দোকান। আমি আপনাদের আস্তে আস্তে সামনের দিকে দেখেন, খেলনার দোকান। এখানে দেখেন কত রকমের খেলনার আইটেম আছে বাচ্চাদের, দেখতেই পাচ্ছেন। পুরো দোকান ঢেকে গেছে বাচ্চাদের খেলনার কারণে। খেলনার আইটেম, বিভিন্ন রকমের খেলনার আইটেম এখানে ওরা রেখেছেন। ওনারা হচ্ছে যে দেশীয় এবং বিদেশি বলতে চাইনিজ খেলনার যে আইটেমগুলো আছে, বিভিন্ন জায়গা থেকে তারা এগুলো নিয়ে আসে। তো সেগুলো তারা এখানে হচ্ছে সেল করে, হোলসেল করে। সবাই খুবই ব্যস্ত আছে, কথা বলার মতো অবস্থা নাই। আমি একটু ভিতরের দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন সরু গলির ভিতর দিয়ে। দেখেন আশেপাশের যতগুলো দোকান আমি দেখছি, বেশিরভাগই খেলনার দোকানই দেখা যাচ্ছে। সামনে আরও খেলনার দোকান। এই দোকানটা হচ্ছে আচ্ছা প্যাক, আপনার পলি প্যাক বা ব্যাগ যেগুলোকে আমরা বলি, সেই পলির দোকান বলা যায়। এগুলো পলি, সব পলির আইটেমগুলো এখানে আছে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যদি যাব, সামনের দিকে গেলে আমরা আরও কিছু জিনিস দেখতে পাবো। এই পাশটা আমরা দেখি। আমি কিন্তু এখনও সেই গলির মধ্যে, এই গলির ভিতর দিয়ে আবার এই ডানে আবার আরেকটা গলি চলে গেছে। এখানেও আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আইটেম। আপনারা আসলে বুঝতে পারবেন না ভালোভাবে। এখানে বিভিন্ন ধরনের আইটেম ওরা রেখেছে। ছোট ছোট যে আপনার ওয়ান টাইম গ্লাসের কিছু দোকান দেখছি। এইটা খেলনার দোকান। এখানে একজন বিক্রেতা বসে আছেন। এই পাশে বেশিরভাগই প্যাকেজিংয়ের যে আইটেমগুলো আছে, এগুলোর ভিতরে আপনারা সেই ধরনের আইটেম দেখতে পাবেন। এটা খেলনার দোকান। এখানে যা যা আছে সব বাচ্চাদের খেলনাই। তবে একটা জিনিস যেখানে আমি বলি সেটা হচ্ছে, হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন না? জি। আচ্ছা, একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে যে এখানে একটা বিষয়, যে খেলনার দোকান বা যেই দোকানই থাকুক না কেন, পাশাপাশি কিন্তু একই প্রোডাক্ট বা একই ধরনের পণ্যের আরও অনেক দোকানই আপনারা পেয়ে যাবেন একত্রে সাথে, ঠিক আছে? তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে যে কিসের দোকান আমরা আরও দেখব। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে স্যান্ডেলের দোকান দেখতে পাচ্ছি আমরা। স্যান্ডেল আপনি পাইকারি দরে এখান থেকে একেবারে স্যান্ডেল কিনে নিয়ে যেতে পারেন, বা আপনার কোনো দোকান থাকলে সেখানে সেই স্যান্ডেলের দোকানে সেগুলো নিয়ে বিক্রি করতে পারেন। এখানে দেখেন অনেক স্যান্ডেলের দোকান, এবং যেটা আমি বললাম তখনই যে সমস্ত দোকানগুলো আছে সবগুলোই সেম প্রোডাক্ট রিলেটেড দোকান পাশাপাশি থাকে। এই পাশটায় আমি এখনও দেখতে পাচ্ছি খেলনার দোকানই আছে, পাশাপাশি বেশ কয়েকটা খেলনার দোকান, এবং সিরিয়াল ধরেই আমি দেখছি এইখানে একটা প্যাকেজিংয়ের একটা দোকান আছে। এখানে হচ্ছে যে আপনার খেলনার দোকান, এটা প্যাকেজিংয়ের দোকান। আমি একটু দেখাচ্ছি। এখানে প্যাকেজিংয়ের এই যে উপরের যে প্রোডাক্টটা দেখা যাচ্ছে, প্রোডাক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওজনের প্রোডাক্ট আছে, ওজন মাপার যে যন্ত্র মেশিন আছে। দেন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ওজন মাপার মেশিন আছে, এবং হচ্ছে আপনার এটা হচ্ছে যে আপনার প্যাকিং করার যে মেশিনটা, আমরা সিল মেরে দেই প্যাক করার পরে, সেই সিল মারার জন্য বা প্যাকিং সিল করার জন্য যে মেশিনটা, সেটা হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। এগুলোর দাম নর্মালি হচ্ছে 1000 টাকা থেকে শুরু করে আপনার 1200 টাকা পর্যন্ত হয়। তো ওনার কাছে এটা 1000 টাকা, উনি যেটা জানালেন যে 1000 টাকা এটার মূল্য। আর বেশি করে কিনলে সেক্ষেত্রে হয়তো 10টা কিনলে 50 টাকা করে ডিসকাউন্ট করে দেবে। তো যাই হোক, আমরা আরও অনেক কিছু প্যাকিংয়ের অনেক আইটেমই আমরা এখানে দেখতে পাচ্ছি এনার কাছে আছে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। দর্শক, আমরা ভিতরটা দেখলাম যে বেশিরভাগই প্যাকেজিংয়ের দোকান এবং খেলনার দোকান। গলি থেকে আমি অলরেডি বের হয়ে আসছি। এখন আমি সেই পয়েন্টে চলে আসছি, যে অর্থাৎ চকবাজার যে মোড়টা, চকবাজারের সেই মোড়ে
মোড়ের মাথায় আপনারা দেখেছেন পায়েল এন্টারপ্রাইজ নামের একটা পুরো প্যাকেজিংয়ের দোকান। এটা প্যাকেজিং মানে পলি প্যাক এবং হচ্ছে যে আপনার বাবল র্যাপিংয়ের দোকান আর কি। তো এখানে আরও অনেক দোকান আমি দেখতে পাচ্ছি। এই যে দেখেন চকবাজার টাওয়ার, চকবাজার টাওয়ারের সাথে সংলগ্ন যে গলিটা, সবাই আসলে এখানে খুব কর্মব্যস্ত। দেখেন সংলগ্ন যে গলিটা, এই গলি ধরে আমি একটু আগেই যাব। আমি দেখছি যে এখানে সবাই খুবই ব্যস্ত একটা মানে দিন এরা পার করছে। যে এখানে মার্কেটের নিচে হচ্ছে জুয়েলারির দোকান, এখানে ডান পাশে আমার ডান পাশের সিরিয়াল ধরে একেবারে সবগুলো হচ্ছে খেলনার দোকান বাচ্চাদের। দর্শক আসলে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত কিন্তু আমরা খেলনার দোকানটাই বেশি দেখেছি। হ্যাঁ, খেলনার উপরে আরও হয়তো মার্কেটের দোকান আছে। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি কয়েকটা, যত খালেক স্টোর, যাই হোক এখানে বেশিরভাগই কিন্তু খেলনার দোকানই দেখা যায়। এখানে আবার উনি আবার কিছু টিস্যু ব্যাগের একটা দোকান আমি দেখতে পাচ্ছি। এই দেখুন চকবাজার টাওয়ার, ঠিক তার নিচে ব্যাগের দোকান। এখানে টিস্যু ব্যাগ সহ অন্যান্য যে ব্যাগগুলো আছে, বিভিন্ন রকমের ব্যাগ তারা হচ্ছে বিক্রি করে থাকে। এই পাশটা এটা মার্কেটের ভিতরে আমি যাব না, আমি এখান থেকে যতটুকু পারা যায় আমি দেখাচ্ছি। দেখেন এখনও কিন্তু সেই খেলনার দোকানই দেখা যাচ্ছে। এখানে এটা হচ্ছে টিস্যু ব্যাগের দোকান, রাইট। এখানে আপনারা পাইকারি দরে হচ্ছে টিস্যু ব্যাগ কিনতে পারেন। এখানে আমি ভিড় ভেঙে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো হচ্ছে দোকান, কত রকমের দোকান এখানে আছে। বাবল র্যাপিং, পলি ব্যাগ, এগুলোর দোকান। এখানে অনেকে পলি দিয়ে প্লাস্টিক পলি যেগুলো, সেগুলো এখানে হচ্ছে যে আপনার গোডাউন বলবো কি, ডিসপ্লে করে রেখেছে। আর এটা হচ্ছে আপনার বাবল র্যাপিং, যেটা বড় মোটা যে ইয়েটা চাকরিটা। তো এখানে আমি একটু যাব। দেখেন লুঙ্গি গামছা সবই আছে এখানে, কি নাই সব কিছু পাবেন আপনারা, এবং পাইকারি দরে কম মূল্যে হচ্ছে যে বিক্রি করে এরা। এই আমার হাতের ডান পাশে আসলে এখানে একটা দোকান আছে। আপনারা এখান থেকে এই যে দেখেন ব্যাগের দোকান, হ্যাঁ ব্যাগের দোকান, এখানে দেখেন সবগুলো ব্যাগের দোকান। এটা আরেকটা ব্যাগের দোকান, এটাও হচ্ছে ব্যাগের দোকান। আমি একটু দেখাচ্ছি আপনাকে আস্তে আস্তে। এই যে গলিটায় আমি আছি, এই যে দেখেন এখানে সব হচ্ছে বাইন্ডিং করার জন্য যে রোপ, দড়ি, প্লাস্টিকের যে দড়ি, পলি ব্যাগ, এই সমস্ত দোকান এখানে আছে। এটা হচ্ছে যে আপনার বিভিন্ন রকমের ওয়ান টাইম গ্লাস, ওয়ান টাইম প্যাক প্লেট, এগুলোর দোকান। ঠিক আছে, এখানে আমি আরও দেখতে পাচ্ছি একটা দোকান, সেটা হচ্ছে কাপড়ের রং, যে পাউডার যে ইয়েটা করে রং মেশায়, সেই রঙের দোকান এখানে আছে। সুন্দর করে সাজিয়ে রাখছে এরা। যাক, আমি একটু সামনের দিকে আস্তে আস্তে যাব। আচ্ছা, এটা হচ্ছে কাপড়ের রঙের দোকান। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ডলের দোকানও আছে, হচ্ছে আপনার পুতুলও রেখেছে এখানে খেলনার পাশাপাশি। এনার কাছে বিভিন্ন রকমের ডল এনারা সাজিয়ে রেখেছেন। ডলের দোকানও আপনারা পাবেন এখানে। আমি একটু সামনে আস্তে আস্তে আগিয়ে আরও দেখব যে কিসের দোকান আছে আরও। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডলের দোকান আরও কিছু আছে। এগুলো সবই ডলের পুতুলের দোকান। এই দোকানটি অবশ্যই এটা বাইরে আউটডোরে বিক্রি করছে ইনি বিক্রেতা। ওখানে বিভিন্ন রকমের বাঘ থেকে হরিণ, বাঘ, বিভিন্ন রকমের হচ্ছে টয়স যে ডলগুলো আছে, ছোট থেকে বড়, মাঝারি সাইজের সব ধরনের ডল হচ্ছে আপনারা এখানে পাবেন, এবং পাইকারি দরে এখান থেকে আপনার কিনতে পারবেন। আমি একটু সামনের দিকে যাব, এবার দেখি যে আর কি জিনিস আছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মদিনা আশিক টাওয়ার নামের একটা টাওয়ার বা একটা মার্কেট আছে রোডের ঠিক মাথায়, সার্কুলার রোড বলা হয় এটাকে, আপনারা একটু দেখেন। আর এর মার্কেটের নিচে হচ্ছে আবারও সেই পুতুলের দোকান আছে, ব্যাগের দোকান আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু লাইটের দোকান আছে, বিভিন্ন রকম লাইটিংয়ের জন্য অনেকে ইয়ে করে, তো সেখানে লাইটিংয়ের দোকান আছে। এই পাশে আরেকটা গলি চলে গেছে ডান দিকে, এবং বাঁ দিকে একটা দেখান
এখানে কিন্তু সব ধরনের ইলেকট্রিক্যাল পণ্যগুলো এই পাশটা আমরা দেখতে পাচ্ছি। ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো আছে এখানে কিছু জিনিস রাখছে, এটাও লাইটেরই। আপনার বিভিন্ন রকমের এলইডি লাইট থেকে শুরু করে এনার্জি লাইট, সব লাইটই আছে, চার্জার লাইট। এই পাশটা ব্যাগের দোকান আমরা দেখছি। আসলে খুবই ব্যস্ত একটা জায়গায় যে ব্যাগের দোকান। আমার বাম পাশে এই ডান পাশটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। ডান পাশে দেখেন, বাম পাশে কিন্তু আরও আছে। এখানে ছাতার দোকান আছে, আবার এখানে অনেক হচ্ছে যে আপনার ইসলামিক কিছু জিনিসপত্র আছে, এগুলো বিক্রি করে। ছাতার দোকান আছে, এগুলো সব ছাতার দোকান। আর এই পাশটা হচ্ছে যে আপনার ইলেকট্রিক্যাল দোকান, মশার ব্যাট, ট্রিমার। হ্যাঁ, দেখা যাচ্ছে ট্রিমারের দোকান। এখানে বিভিন্ন রকমের ট্রিমার আমি দেখতে পাচ্ছি, ইনি রেখেছেন, সাজিয়ে রেখেছেন বিক্রেতা। আর হচ্ছে আপনার মশার ব্যাট। এই পাশে বাইন্ডিং করার জন্য যে রোপগুলো বা সুতাগুলো সেগুলো আছে। এই পাশটা আমরা যাচ্ছি এই গলি দিয়েই। মদিনা আশিক টাওয়ার থেকে হাতের বামের ভিতরে যে গলিটা চলে গেছে, আমি সেই গলিতে এখন। আচ্ছা, মক্কা মদিনা ব্যাকওয়ার্ড, এখানে ব্যাগের একটা দোকান। এটা বেশ ডেকোরেটিভভাবে ওরা সাজিয়ে রেখেছে। আচ্ছা, এই পাশগুলোতে আসলে বিভিন্ন রকমের দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আমি আর একটু সামনে আগিয়ে যাচ্ছি। এখানে অবশ্য নতুন যে বিষয়টা দেখলাম যে এখানে ইলেকট্রিক্যাল দোকান এবং ছাতার দোকান, এই দোকানগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে একটু সামনের দিকে দেখাচ্ছি। এখানে বাইন্ডিংয়ের দোকান আছে। আচ্ছা দর্শক, মদিনা আশিক টাওয়ারের উল্টো দিকের যে রাস্তাটা আছে, অপোজিটের যে রাস্তাটা আছে, সেই রাস্তার ধারে আমি আরেকটা দোকানে দেখাচ্ছি। মাস্কের দোকান আছে এদিকে। আমি সেই রাস্তার ধার ধরে আমি একটু এগিয়ে যাচ্ছি। এখন আমি চলে আসছি সরাসরি সেই পয়েন্টে, অর্থাৎ হচ্ছে চকবাজার স্ট্যান্ড, যেটা ট্যাক্সি স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড, যেখানে এটা রিক্সা স্ট্যান্ডও বলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা। আমি এখানে আসলে দুইটি রাস্তা মেইনলি চলে গেছে, একটি বামে একটি ডানে। তো আমি বামের রাস্তা ধরে আপনাদের দেখিয়েছিলাম। বামের রাস্তাতে আবার বামে আরেকটা গলি ছিল, সেই গলিগুলো আপনাকে দেখিয়েছিলাম। এবং আপনাদের আর একটু এখানে দেখাবো যে ডানের যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরে এখানে কি কি আছে। আমি একটু আগিয়ে যাচ্ছি। এখানে নর্মাল একটা রয়্যাল ফাস্টফুডের একটা দোকান আছে, ফাস্টফুড অ্যান্ড পেস্ট্রি শপ। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দোকান। আপনারা এই দোকানটি দেখবেন। দোকানটি ধরে আপনি সামনের দিকে যদি এগিয়ে যান, তাহলে এখানে আপনার আরও কিছু দোকান আছে। এখানে বিভিন্ন ড্রামের দোকান দেখা যাচ্ছে, ড্রাম বা কোনো কেমিক্যালস থাকতে পারে। যাই হোক, আপনারা এখান থেকে আসলেই দেখতে পাবেন। এখানে স্যান্ডেলের কিছু দোকান আছে, বাইরে ঝুলিয়ে রাখছে। এই পাশটা হচ্ছে জুয়েলারি আইটেম। হ্যাঁ, জুয়েলারি আইটেম, মেয়েদের ব্যান্ড থেকে শুরু করে ব্যান্ড আইটেমগুলোই বেশি এখানে, যে লেডিস আইটেম। এখানে হচ্ছে অর্নামেন্টস। এই পাশটা হচ্ছে সেই ব্যান্ডের আইটেমগুলো, মাথার ব্যান্ড, চুলের ফিতা, হাবিজাবি যা যা আছে। এই পাশটাই হচ্ছে যে একই অবস্থা, মানে পরপর সবগুলো একই রকমের দোকান আমি দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আচারের কিছু ছোটোখাটো দোকান আছে। এই পাশে ব্যান্ডের দোকান, এখানে জুয়েলারির দোকান। এই পাশটা হচ্ছে, আমি পুরো মার্কেটটাই দেখাচ্ছি আর কি আপনাদেরকে, যতটুকু দেখানো যায়। এটা জুয়েলারির দোকান। এই পাশে সবই একই রকম আসলে দোকান। আমি এই পাশটা যত যাব সব সেম কোয়ালিটির দোকান দেখবো। এখানেও জুয়েলারির দোকান আছে। দর্শক, আমরা এই চকবাজারের যে মোটামুটি যে মার্কেটের আশপাশের যে দোকানগুলো আছে, এগুলো দেখানোর চেষ্টা করেছি, যতটুকু সম্ভব দেখানো যায়। মেইনলি এই দোকানগুলোই চকবাজারে বেশি। তো খেলনা, ইলেকট্রিক্যাল সহ বিভিন্ন রকমের দোকান এখানে আপনারা দেখতে পাবেন। তো দর্শক, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।